হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে ইতিহাসের পার্ট 4-এর ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1, 2, 3-র ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। খুব স্বল্প মূল্য দিয়ে ইতিহাসের অনলাইনে ক্লাসে তোমরা যুক্ত হতে পারো। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে ইতিহাসের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। এটি কিন্তু প্রথম অধ্যায়ের পার্ট 4-এর ভিডিও। গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। বাবরের ভারত আক্রমণের সময় কে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন? কৃষ্ণদেব রায়। অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়। শালুপ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? অ্যান্সার হবে ইম্মাদি নরসিংহ। অ্যান্সার হবে শালুপ রাজবংশের শেষ রাজা ছিলেন ইম্মাদি নরসিংহ। অ্যান্সার হয় ইম্মাদি নরসিংহ। পরবর্তী প্রশ্ন, হাম্পি কী জন্য বিখ্যাত? এটি বিজয়নগরের রাজধানী ছিল, তাই হাম্পি বিজয়নগরের রাজধানীর জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল? তালিকোটার যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সমকালীন অন্যতম শ্রেষ্ঠ বন্দর কোনটি? কালিকট বন্দর। সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দ্বিতীয় দেব রায়। শেষ বাহমনি সুলতান কে ছিলেন? কলিম উল্লাহ শাহ। পরবর্তী প্রশ্ন, বিঠল স্বামী মন্দির কোন রাজার শাসনকালে নির্মিত? অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। হাসান গঙ্গু নামে কে পরিচিত? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। অ্যান্সার হবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ হাসান গঙ্গু নামে কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন, মনুচরিতম কার লেখা? অ্যান্সার হবে মনুচরিতম লেখা কবি পেদ্দানের কিন্তু লেখা। সুফি শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে? আরবি শব্দ সাফা থেকে সুফি শব্দটি কিন্তু উৎপত্তি হয়েছে। দুজন সুফি সাধকের নাম লেখো। মঈনুদ্দিন চিশতি আর নিজামুদ্দিন আউলিয়া। অ্যান্সার হবে মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া। পরবর্তী প্রশ্ন কি রয়েছে এখানে, বেসরা ও বাসরা কারা? যারা ইসলামীয় আইন অনুসরণ করতে বাধ্য ছিল না তারা বেসরা নামে পরিচিত। যারা ইসলামীয় আইন মেনে চলে তাদের বলা হয় বাসরা। পরবর্তী প্রশ্ন, ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? মঈন উদ্দিন চিশতি। পীর কাদের বলা হয়? সুফি সাধকদের পীর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভক্তিবাদী হিসাবে যে সাধু প্রথম হিন্দি ভাষায় ধর্ম মত প্রচার করেন তিনি কে? অ্যান্সার হবে রামানন্দ। চিরাগি দিল্লি বলা হয় কাকে? নাসির উদ্দিন চিরাগকে চিরাগি দিল্লি কিন্তু বলা হয়। অদ্বৈতবাদের প্রবক্তা হলেন কে? শঙ্করাচার্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে? অ্যান্সার হবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্য দেব। দোহা কি? ভক্তিবাদী সাধক কবিরের ছোট ছোট হিন্দি কবিতাগুলিকে দোহা বলে। এটি হিন্দি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির। কবির কিন্তু শিষ্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের প্রবক্তার নাম লেখো। অ্যান্সার হবে কবির রামানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের সূত্রপাত কে করেন? রামানুজ। অ্যান্সার হবে রামানুজ। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। অ্যান্সার গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহিব। অ্যান্সার গ্রন্থ সাহিব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ পার্ট 4-এর লাস্ট প্রশ্ন কি রয়েছে? শিখ শব্দের অর্থ কি? শিষ্য। অ্যান্সার শিখ শব্দের অর্থ কি? শিষ্য। আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম, অবশ্যই তোমরা ভালো করে রেডি করবে। আর তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। পরবর্তীতে খুব শীঘ্রই পার্ট 5-এর ভিডিও নিয়ে অর্থাৎ প্রথম অধ্যায়ের পার্ট 5-এর ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।